সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার 9 জুন বিকালে বালাগঞ্জ উপজেলা সদরের কোটসারপাড় গ্রামে প্রবাসী আব্দুল আলীর বাড়িতে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট 3 আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লুকমান আহমদ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমির ডাক্তার আব্দুল জলিল, সেক্রেটারি অ্যাডভোকেট রহমত আলী, নায়েবে আমির হাফিজ মৌলানা কুতুবুদ্দিন সহ দলীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা করেন বালাগঞ্জ ইউনিয়ন জামাতের সেক্রেটারি মোহাম্মদ আমির আলী। রাস্তাঘাট যেগুলো আগে ভাঙ্গা আছিল ওখানে অনেক বেশি ভাঙ্গি গেছে। এই রাস্তাটা দ্রুত সংস্কার করতে হইব। গ্যাসের লাইন কিন্তু আমরার বুকের উপরে দিয়া গেছে। আমরার গ্যাসের লাইন না দিয়া অন্য জায়গাত গ্যাস চাইব কি কয়েকদিন পরে আর মানিয়া নিতাম নাই। আমরার লাইনের গ্যাস দিতে হইব। নদী ভাঙ্গন এখনো পূর্ব গৌরীপুর ইউনিয়নও রাস্তাটা বারবার খালি ভাঙ্গে, কয়েকদিন পরে যেমন কয়েকটা বালুয়া নিয়ে দেওইন। আজকে আমরা বালাগঞ্জ ইউনিয়নে আসছি। অসাধারণ একটা ইভেন্ট আয়োজন করা হয়েছে। বালাগঞ্জ ইউনিয়নের জামাত এবং শিবিরের ভাইয়েরা নিরলসভাবে সুন্দর পরিবেশ তৈরি করেছেন। মূলত এই অনুষ্ঠানের মধ্যমণি হচ্ছেন আমাদের প্রবাসী আব্দুল আলী ভাই। উনি এই অনুষ্ঠানের সার্বিক আমাদের এখানে বসা এবং এখানে বাস্তবায়ন করা দুপুরের আপ্যায়ন খাবারের সহ সার্বিক বাস্তবায়ন করেছেন আব্দুল আলী ভাই। এজন্য প্রবাসী আব্দুল আলী ভাইকে আমরা জেলা জামাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই 3 আসনের এমপি মৌলানা লুকমান আহমদ সাহেবের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ওনার সার্বিক মঙ্গল কামনা করছি। প্রবাস জীবনে ওনার রুটি রুজির মাঝে আল্লাহ যেন খায়েরে বরকত দান করেন এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনকে যেভাবে উনি সার্বিক সহযোগিতা করছেন আল্লাহ যেন তাকে সহযোগিতা করার হাতকে আরও প্রসারিত করে দেন। আমাদের উপজেলা জামাতের নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং ইউনিয়ন জামাতের নেতৃবৃন্দ রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বালাগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেও মূলত আমরা জেলা জামাতর সম্মানিত সেক্রেটারি জয়নাল আবেদিন ভাই অনেক ব্যস্ততার পরেও আমরা সময় দিছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, তাদের ধন্যবাদ জানাইলাম এবং যারা এই রোদের মাঝে অনেক কষ্ট করি আমরা সম্মানিত নেতৃবৃন্দ সহ সকল দায়িত্বশীল সকল আইসেন এবং অনেক বাহিনী উপস্থিত হয়েছেন, সবরে আন্তরিক ধন্যবাদ জানাইয়া আমি যে কথাটা কইতাম চাইলাম অবহেলিত বালাগঞ্জ অঞ্চল বিশেষ করে ফেন্সুগঞ্জর সানপুর তনে সাদিপুর ব্রিজ পর্যন্ত কুশিয়ারার যে ডাইকটা আছে এই ডাইকটা 3 ফুট উঁচা না করলে যে কোনো সময় বালাগঞ্জে দিয়ে পানি ঢুকিয়া এই পানিটা কিন্তু জৈন্তা পর্যন্ত গিয়ে আক্রমণ করবো, খালি আমরার নাই জৈন্তা পর্যন্ত আক্রমণ করবো। যার কারণে আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে বিষয়টা নিয়ে গভীর আলাপ হয়েছে। তাই সাথে সাথে কাজের উদ্যোগও গ্রহণ করছেন। জাগার কিছু সমস্যার কারণে জলিল ভাইয়ের চেষ্টা করা, এখনো রহমত আলী ভাইয়ের চেষ্টা করা যে ডাইভার্সন রুট করার লাগে যে জায়গার দরকার ওই জায়গাটা মেনে হয়ে গেলে কিন্তু আপাতত কাজটা শুরু হয়ে যাব ইনশাআল্লাহ। আমরা রাজাভাইও চেষ্টা করা। দ্বিতীয়ত যে কথাটা আমি কইতাম চাইলাম বিশেষ করে আমরা এখনো রাস্তাঘাট যেগুলো আগে ভাঙ্গা আছিল ওখানে অনেক বেশি ভাঙ্গি গেছে। এই রাস্তাটা দ্রুত সংস্কার করতে হইব। তার পাশাপাশি গ্যাসের লাইন কিন্তু আমরার বুকের উপরে দিয়া গেছে। আমি কইছি কয়েকদিন আগে আমরার গ্যাসের লাইন না দিয়া অন্য জায়গাত গ্যাস চাইব কি কয়েকদিন পরে আর মানিয়া নিতাম নাই। আমরার লাইনের গ্যাস দিতে হইব। নদী ভাঙ্গন এখনো পূর্ব গৌরীপুর ইউনিয়নও রাস্তাটা বারবার খালি ভাঙ্গে, কয়েকদিন পরে যেমন কয়েকটা বালুয়া নিয়ে দেওইন। নদী ভাঙ্গনটা ওখানে রোধ করার লাগি যে ধরনের পদক্ষেপ গ্রহণের দরকার তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করার দরকার। আমরা আশা করবো আমরা অবহেলিত এই জনপদরে যেভাবে আমরা সবে মিলিয়া সুন্দর করার চেষ্টা করলাম, তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সহযোগিতার মাধ্যমে এই বঞ্চিত মানুষগুলার আরও কাঙ্ক্ষিত মানে আমরা যাই ইনশাআল্লাহ। পরিশেষে বালাগঞ্জ 3 আসনের সবরে আন্তরিক ধন্যবাদ জানাইয়া বিশেষ করে জৈন্তা কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের সর্বস্তরের জনগণরে আন্তরিক ধন্যবাদ জানাইলাম তারার সম্মানিত নেতারে আমরা দান করার লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাতে ইসলামী বালাগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটা
আমরা প্রতি বছরই করে থাকি বিভিন্ন ইউনিয়নে, এবং এবছরও ধারাবাহিকভাবে সব ইউনিয়নে আছে। আমরা প্রথমে ঈদ পুনর্মিলনীটা স্টার্ট করলাম বালাগঞ্জ ইউনিয়ন থেকে। ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আনন্দ শেয়ারিং করা, ঈদের এনজয়গুলোকে আমরা শেয়ারিং করি। আর এই শেয়ারিংয়ের মধ্য দিয়ে যে মানুষের দুর্দশা লাঘব করার জন্য আমরা কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা চিন্তা করে আজকে আব্দুল আলিম ভাই আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। বিশেষ করে এখানে উপস্থিত হয়েছেন জয়ন্তপুর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, সিলেট 4 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, উপস্থিত হয়েছেন সিলেটের 3 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মৌলানা লোকমান আহমদ। আমি বালাগঞ্জ উপজেলার পক্ষ থেকে তাদের সবাইকে আমার মোবারকবাদ জানাচ্ছি। উপজেলা জামাতের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। উপস্থিত যারা হয়েছেন পূর্ব গরফুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব তরিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার সম্মানিত সেক্রেটারি অ্যাডভোকেট রহমত আলী, উপস্থিত হয়েছেন দাওয়ানবাজারের নাসির আহমদ সাহেব, উপস্থিত হয়েছেন জুলেখ মিয়া পূর্ব গরিপুর, জনাব শফিকুল ইসলাম, আমাদের উপজেলা নায়েবে আমির জনাব হাফিজ কুতুবুদ্দিন, শিবিরের সভাপতি আবিদ আলী, এবং যুব বিভাগের বিভিন্ন দায়িত্বশীল রয়েছেন দেলোয়ার আল হোসেন, যুব বিভাগের সেক্রেটারি সহ উপস্থিত যারা হয়েছেন সবাইকে আমি বালাগঞ্জ উপজেলা আমাদের পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বিশেষ করে সাংবাদিক ভাই যারা প্রোগ্রাম কভার করেছেন আমি তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।